একজন মা কতটা ধৈর্যশীল হয় এটা নিজের দিকে তাকালেই বোঝা যায়। কারণ মা হওয়ার আগে যখন নতুন বিয়ে হয়েছিল, চুন থেকে পান খসলেই শুধু বলতাম সংসার করব না, ছেড়ে চলে যাব। এই ধরনের কত কথা চলে আসতো। তো এখন কি সেটা হয়? আমি মা হয়েছি, এখন বুঝেছি, এখন যদি আমার সন্তানকে ছেড়ে আমি চলে যাই তাহলে ওর গতি কী হবে। আমার অবর্তমানে হয়তো আমার স্বামী একজন ভালো বউ পাবে, কিন্তু আমার সন্তানরা কি মা পাবে? সৎ মা কি কখনো নিজের মা হয়? কখনো হয়েছে? আপনারা কি কখনো শুনেছিলেন? না, হয় না। হয়তো সে আগলে রাখে, দেখাশোনা করে, নিয়তি পরিস্থিতি তাকে সেটা বাধ্য করায়, কিন্তু সে কি মন থেকে কখনো করে? না, করে না। এটাই হয়ে আসে, এটাই বাস্তবতা। এই জন্য আমি আর কখনো বলি না যে ছেড়ে চলে যাব। কারণ জীবনে যে কয়টা দিন বেঁচে আছি, সংসারে মন দিয়ে সন্তানদের পিছনে শ্রম দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাই। কারণ সন্তানদের আমার অবর্তমানে অনেক দুঃখ হবে কপালে, এটা আমাকে ভাবতে হয়। এটা ভেবে আমি মৃত্যুকেও ভয় পাই যে আমার যদি মৃত্যু হয় আমার সন্তানরা অসহায় হয়ে যাবে। আমি আল্লাহর কাছে এই দোয়াটা সবসময় করি যে আমার সন্তানরা নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন। আসলে প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তাদের সন্তান নিজের পায়ে দাঁড়াক, ভালো কিছু করুক। আমারও স্বপ্ন আছে, আমাদেরও আছে যে আমাদের সন্তান অনেক বড় হবে, অনেক ভালো পর্যায়ে যাবে, আমরা মানুষের কাছে অনেক সুনাম পাবো। আমরা আর কি এই যুগে আমরা আর কি দেখছি, সামনের দিকে আরও অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু ভাবতে হবে। তবে হ্যাঁ, গত বছর আমরা আমাদের একজন খুব প্রিয়জনকে হারিয়েছি, খুব প্রিয় এক মানুষটিকে হারিয়েছি। তার ঘাটতি আমাদেরকে তিলে তিলে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, সবসময় তার কথা মনে পড়ে দিচ্ছে, সবসময় তার কথা ভাবতে বাধ্য করছে। তার কথা জানি না কবে ভুলতে পারবো, তবে সারাটা জীবন তাকে মনে রাখতে হবে। আমার বড় ছেলে তার কিছুটা ভালোবাসা পেয়েছে, কিন্তু আমার ছোট ছেলে তার কিছুই পায়নি। হ্যাঁ, আপনারা অবশ্যই মেনশন করছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, ওর দাদার কথা বলছি। গত বছর ওর দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে। আল্লাহ তাআলা তাকে বেহেশত দিক, তাকে অনেক ভালো জায়গায় রাখুক, এটাই সবার কাছে দোয়া কামনা করছি। সবাই তার জন্য দোয়া রাখবেন। সে অনেক ভালো মনের একজন মানুষ ছিল, আমাদের জন্য সে একজন ফেরেশতার মতো ছিল, আমাদের পাশে সব সময় থাকতো। ভালো মন্দ বিপদ আপদ সবসময় সে আমাদেরকে দেখতো। তার ঘাটতি আমাদেরকে তিলে তিলে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, আমরা তার অভাবটা পূরণ করতে পারছিই না। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।